अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्रि इन्नल इंसान लफी खुस्र इल्लल्लज़ीना आमनू वअमिलुस्सालिहाति वतवासौ बिल्हक़्क़ि वतवासौ बिस्सब्र। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सम्मानित मुसल्लिबृंद, अल्लाह रब्बुल आलामीनेर दरबारे लाख लाख सुजूद व शुक्र যে আল্লাহ পাকের ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে আমরা আজকে সালাতুল মাগরিব পরবর্তীতে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার জন্য সমবেত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে আজকে 103 নম্বর সূরাটি আপনাদের সামনে পেশ করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত ছোট্ট সূরা, সকলেরই প্রায় জানা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এর মাত্র 3টা আয়াত আছে, 14টা শব্দ আছে। 3টা আয়াত আর 14টা শব্দ মাত্র, আর বর্ণ রয়েছে 70টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কালের শপথ করে বলছেন, ওয়াল আসরে, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে এবং পরস্পরকে হকের প্রতি পরস্পরকে হকের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি গুণাবলী সম্পন্ন মানুষ ছাড়া আর সমস্ত মানুষই ক্ষতির ভিতরে নিপতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরায় দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতির বর্ণনা দিচ্ছেন এবং 4 শ্রেণীর মানুষ এই ক্ষতির থেকে উত্তরণ ঘটাতে পেরেছে বা পারবে, তাদের কথাও আলোকপাত করেছে। আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। তিনি বলছেন যে এই সূরাটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 2 জন এমন সাহাবী ছিলেন যারা পরস্পর দেখা হলে সেই 2 জন পরস্পর যতবারই দেখা হতো তারা একজন আর একজনকে এই সূরাটি পাঠ করে শোনাতেন।
ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এইভাবে তারা শোনাতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই ছোট্ট সূরাটি সম্পর্কে তিনি তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলছেন, লাউ তাদাব্বারা নাসু হাদিহি সূরা, যদি মানুষ এই সূরাটি শুধু গবেষণা করে, এই সূরাটি তারা বিশ্লেষণ করে, লাওয়াসিআতুহুম, তাহলে গোটা মানব জাতির জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাত্র 14টি শব্দের একটি সূরার বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করতে গিয়ে আমাদের তাফসীর শাস্ত্রের একজন অনন্য সাধারণ পণ্ডিত ইমাম রাজি রাহমাহুল্লাহ তিনি একটা বর্ণনা এনেছেন যে অতীতের একজন সালাফ, একজন পুরনো পণ্ডিত মানুষ, কোরআনের গবেষক মানুষ, তিনি এই সূরাটি সম্পর্কে গবেষণা করতে লাগলেন যে আল্লাহ পাক কেন প্রথমে আসরের শপথ করেছেন, ওয়াল আসরে, কাল, কালের শপথ কেন করেছেন। তো তিনি এর কোনো সুস্পষ্ট অনুভূতি বা ধারণা তার ভিতরে সঞ্চার করতে পারছেন না। তিনি গবেষণার পর গবেষণা করে যাচ্ছেন। একদিন তিনি বাজারে গেলেন, যে দেখলেন একজন ব্যবসায়ী, সে ওই খরিদ্দারদের দিকে লক্ষ্য করে বলছে, ওগো তোমরা সেই ব্যবসায়ীর উপরে রহম করো, সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে যার মূলধনটা নষ্ট হয়ে যাচ্ছে, তার যে ক্যাপিটাল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, তোমরা সেই ব্যবসায়ীর উপরে রহম করো যার মূলধনটা সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তিনি এগিয়ে গেলেন যে ইয়ে কি, কেমন ব্যক্তি, কেমন ব্যবসায়ী যার মূলধন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সেখানে গিয়ে দেখলেন যে একজন বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করছে। সে এভাবে জনগণকে তার দিকে একটু সদয় দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান করছে যে তোমরা আমার উপরে একটু রহম করো, কারণ বরফ সময় চলে যায়, বরফও গলে যায়, মূলধন বিলুপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। অন্যান্য বস্তু যারা বেচাকেনা করে, কিছু বাকি থাকলো, বিক্রি হলো না তো গুছিয়ে আবার রেখে দেয়, কালকে বিক্রি করবে। বরফের বেলায় তো তা হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে পারলে মূলধনটা টিকলো, তা না হলে সব পানি হয়ে গেল। তিনি তখন বললেন, আল্লাহ আমি পেয়েছি, তুমি কেন আসরের শপথ করেছ, মহাকালের শপথ তুমি কেন করেছ। আমি পেয়েছি মানুষের মূলধন হচ্ছে তার আয়ুষ্কাল, তার হায়াত। আমরা যেদিন থেকে ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করলাম, এখান থেকে আমরা আমাদের মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, আলোর যে গতি, ওই গতিতেই আমরা কিন্তু ছুটছি আমাদের মৃত্যুর নির্দিষ্ট সীমায় পৌঁছানোর জন্য। যখনই পৌঁছে যাচ্ছে পৃথিবীর থেকে চলে যাচ্ছে। মাঝখানে আমার যে একটা ছোট্ট হায়াত, যে আয়ুষ্কাল, এটাই হলো আমার মূলধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে প্রায় 40টা জায়গায়
বস্তু নিচয়ের শপথ করেছে, বিভিন্ন বস্তুর শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত বস্তুর শপথ করা বৈধ, মানুষের জন্য আল্লাহর নামে শপথ করা ছাড়া অন্যের নামে শপথ করা বৈধ নয়। এই 40টি শপথের 20টি শপথ হচ্ছে ভূমণ্ডলীয়, যে আমাদের ভূমণ্ডলের বস্তু, আর 20টা শপথ হচ্ছে নভমণ্ডলীয়। নভমণ্ডল বলতে আমরা কি বুঝি? এই যে আমাদের মহাকাশ, এই নভমণ্ডলীয় শপথ 20টা, আর ভূমণ্ডলীয় শপথ 20টা। ও তিন গাছের শপথ, ভূপৃষ্ঠের গাছ, একটা গাছ ডুমুর গাছ। ও জৈতুন বৃক্ষের শপথ, এটা মাটিতে হওয়া একটা উদ্ভিদ। ওয়াতুরি সিনিন, কি সিনাই পর্বতের শপথ, এটা দুনিয়ায়। কিন্তু কিছু শপথ আছে যা নভমণ্ডলীয়। ওয়াল ফাজরে, ফজর সময় যখন হয়, সবে সাদেকের সময়, এই সময়টার আল্লাহ শপথ করেছে, তাই না? ওয়া লায়ালিন আশরে, 10টা রাত্রির শপথ, এটা নভমণ্ডলীয় ব্যাপার, ভূমণ্ডলের বিষয় নয়। তো এভাবে করে বা সিরিয়ালি হিসাব করলে দেখা যায় যে 40টা শপথের সর্বশেষ শপথ হচ্ছে ওয়াল আসরে। দেখেন, এরপরে আর শপথ আলা কোনো সূরা নেই। ওয়াল আসর, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এখানে ইন্নাল ইনসান, ইনসান শব্দের আগে যে আলিফ লামটা রয়েছে, এটা আরবি ব্যাকরণ শাস্ত্রবিদগণ অ্যানালাইসিস করে বলছেন যে এটা জিনসি, একটা জিন্স, একটা জাতিকে, গোটা মানব সম্প্রদায়কেই বোঝায়, যে গোটা মানব সম্প্রদায় ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু কারা? যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করেছে, সৎ কর্ম সম্পন্ন করেছে, তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর হকের দাওয়াত দিয়েছে, তারাও ক্ষতি থেকে উত্তরণ ঘটাতে পেরেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পর সবরের নসিহত করেছে, সান্ত্বনা বাক্য পরস্পরকে দিয়েছে, তারা ব্যতীত। এই যে সবর, আমরা ধারাবাহিকভাবে আলোচনায় আসব। তবে মানুষ যে ক্ষতিগ্রস্ত, পার্থিব জগতেও আর পরকালীন জীবনেও, এই দুইটা ক্ষতি কিন্তু ইনক্লুড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খুসরান শব্দের মধ্যে, এই খুসরে শব্দের ভিতরে। কারণ পার্থিব জগতে আমরা এখন তো উন্নতির চরম শিখরে আরোহণ করছি। আমরা প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে, আমাদের আজকে স্যাটেলাইটের যুগ, আজকে সারা ভূপৃষ্ঠ একটা গ্লোবাল ভিলেজ। আমরা এখানে বসে আমেরিকার খবর পাচ্ছি। গত আসরের পরে আমাকে ফোন দিল সৌদি আরবের রিয়াদ থেকে, গতকালকে ফোন দিয়েছিল ইউএসএ থেকে, আমেরিকা থেকে। তো এখন দেখেন, একটা মুঠোফোনের ভিতরে সারা বিশ্বের খবরাখবর আমরা নিচ্ছি। বিজ্ঞানের একটা চরম উন্নতির যুগে আমরা মনে করছি বা মনে করতে পারি, এ কথা যদি কেউ বলে ভুল হবে না,
যে আধুনিক প্রযুক্তি আমাদেরকে একটা সমৃদ্ধ, একটা সুখ সমৃদ্ধ পৃথিবী উপহার দিয়েছে, কিন্তু আসলে কি তাই? আমরা কি সুখের ভিতরে আছি? আমরা কি স্বাচ্ছন্দ্যের ভিতরে আছি? মাত্র 1938 সালে যে পাশ্চাত্য আজকে বিজ্ঞান গর্বী, যারা বিজ্ঞানকে নিয়ে গর্ব করে, জ্ঞান বিজ্ঞানের যে সমস্ত অত্যাধুনিক আবিষ্কার আজকে তাদের করায়ত্ত হয়েছে, সেই পাশ্চাত্যের বিজ্ঞান গর্বী রাষ্ট্রনেতাদের ভিতর থেকে একজন রাষ্ট্রনেতা, তিনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন। 1938 সালের কথা। এই অ্যান্থনি ইডেন একটা মন্তব্যে বলেছিলেন, যদি কিছু না করা হয় তাহলে এই পৃথিবীর অধিবাসীরা এই শতাব্দীর শেষ ভাগে আদিম গুহাবাসী ও বন্য লোকদের জীবনধারায় ফিরে যাবে। যদি কিছু না করা হয়, না করা হয় মানে কি? যদি আমরা কোনো সুনির্দিষ্ট নীতিমালার আলোকে শাসিত না হই, তাহলে আজকে এই পৃথিবীটা আবার সে আদিম গুহাবাসী মানুষের সেই পরিবেশে ফিরে যাবে। এ মন্তব্য তিনি কেন করেছিলেন? পৃথিবীর পরাশক্তিগুলো যখন পারমাণবিক শক্তির বলে বলিয়ান হয়ে গেল, যখন আমেরিকার হাতে পারমাণবিক শক্তি, রাশিয়ার হাতে পারমাণবিক শক্তি, সে 38 সালের কথা। আর এখন তো আরো গরিব রাষ্ট্র আজকে পারমাণবিক শক্তির অধিকারী। কত আইরে গাইরে নাত্য খাইরে রাষ্ট্র, যাদের খাদ্যের স্বয়ং সম্পন্নতা নাই, তারাও পারমাণবিক শক্তির অধিকারী। পারমাণবিক শক্তি তাদের আছে। পাকিস্তান, ইন্ডিয়া, চীন, আরো এরকম যারা কি বলা যাবে, নিজেদের খাদ্যের সংস্থান নেই কিন্তু পারমাণবিক শক্তির অধিকারী হয়ে একে অপরকে কাবু করার মতো পর্যায়ে তারা সৃষ্টি করে রেখেছে। এই যে অ্যান্থনি ইডেন 1938 সালে তিনি মন্তব্য করলেন, তার মাত্র 3 বছর পরেই শুরু হয়েছিল 5 বছর মেয়াদী দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দেখেন মানুষ যে কত বড় ক্ষতির ভিতরে, পার্থিব জগতের ক্ষতি। আমরা ক্ষতির ডিমগুলো আমাদের ডানার নিচে নিয়ে তাওয়া দিচ্ছি। যে পারমাণবিক বোমাগুলো, অ্যাটমগুলো আজকে পারমাণবিক শক্তিধর দেশগুলো তারা সন্তর্পণে তারা ডিপোজিট করে রেখেছে, তারা সেগুলো পাহারা দিচ্ছে। এটা মুরগির ডিমের মতো এরকম তাওয়া দেওয়া হচ্ছে কোন জিনিসের? যে জিনিস আমাকে ধ্বংস করে দেবে। 41 সালে যে যুদ্ধ শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 5 বছর মেয়াদী এই যুদ্ধের শেষের দিকে এসে কিন্তু আমেরিকা আর হজম করতে পারল না। 1945 সাল আগস্ট মাসের, আপনাদের অনেকের মনে আছে, 6 আগস্ট প্রথম চার্জ করলো তারা বোম। কোথায়? জাপানের হিরোশিমা দাউ দাউ করে জ্বলল। সকাল 8:15 ঘটিকায় তারা এই হিরোশিমা মহানগরীতে 13 বর্গ কিলোমিটার এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। চোখের পলকে দুনিয়া থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় 2,10,000 থেকে 40,000। এই পরিসংখ্যানটাতে পরিসংখ্যানকারীরা একটু কনফিউশন করেছেন। 2,10,000 থেকে 40,000 মানুষের জীবন বিশ্ব ইতিহাসের পাতা থেকে মুহূর্তের ভিতরে মুছে গেল একটা ছোট ডিমের মতো বোমা চার্জ করার ফলে। ঠিক এখনো জাপান বা মিত্র শক্তি তারা আমেরিকার পরাধীনতা স্বীকার করলো না, বশ্যতা স্বীকার করলো না। তারা মনে করলো 13 কিলোমিটার জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মাত্র 2,40,000, 10 থেকে 40,000 মানুষ হতাহত হয়েছে, এখানেই মনে হয় শেষ। দেখে আমরা
দাঁড়াতে পারি কিনা, মাজা সোজা করে আমেরিকাকে কাবু করতে পারি কিনা। মাত্র 3 দিন পর, 3 দিনের দিন 9 আগস্ট তারা আবার নাগাসাকিতে বোমা মারল, যে যাতে মৃত্যুবরণ করেছিল 2.5 লক্ষ মানুষ। 2.5 লক্ষ মানুষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন কত বড় নিষ্ঠুর জিনিস এই মানুষ তৈরি করে নিজেদের বিরুদ্ধে নিজেরা মোতায়েন করে রেখেছে। কত বড় ক্ষতির ভিতরে আমরা আছি। আর আজকে তো মাশাআল্লাহ সেই 45 সালের পরে কত বছর যাচ্ছে, 55 আর 17 কত হয়, 72। এই 72 বছরের মাথায় এসে আরো কত কিছু যে মানুষ আবিষ্কার করেছে, উন্নত সব জিনিসের একটাই রেজাল্ট, তোমাকে ক্ষতিগ্রস্ত করবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে এর দ্বারা। তাহলে পার্থিব জগতের উন্নতির যে মহাসমারোহ আমরা দেখতে পাচ্ছি, এই মহাসমারোহ মূলত আমাদের ক্ষতিরই একটা কারণ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু সে কথাটা এই আয়াতের ভিতরে টাচ দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ, সমস্ত মানুষই কিসের ভিতরে নিমজ্জিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। পার্থিব জগতের আরো ক্ষতিকর দিক রয়েছে, অথচ ইসলাম এখানে মানুষের এই ভূখণ্ডটাকে, এই পৃথিবীটাকে, এই ভূখণ্ড, এই বসুন্ধরাটাকে সুখ স্বাচ্ছন্দ্যময় করার জন্য মানুষের ভাই এই শিক্ষাই দিয়েছিল। মানুষের জন্য, মানুষের হিত সাধনে তারা ব্রতী হবে এই শিক্ষাই দিয়েছিল। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতরে এভাবেই আমাদেরকে বলে গেলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যে, যার কাছ থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করেছে, তার হাতের আঘাত থেকে, তার জবানের আঘাত থেকে। তাকে গালি দিয়ে, অশ্রব্য কথা বলে, তাকে মন্দ বলে, তাকে বিভিন্ন ধরনের কটূক্তি করে কষ্ট দেওয়া, এটাও অবৈধ। আর তাকে হাত দিয়ে, শক্তি দিয়ে, প্রভাব দিয়ে কাবু করা, কষ্ট দেওয়া, এটাও ইসলামী শরীয়তে অবৈধ। আমার জবান থেকে এবং আমার হাত থেকে আরেকজন মুসলমান যতক্ষণ নিরাপত্তা না পাবে, ততক্ষণ আমি মুসলিম নই, ততক্ষণ মুসলিম নই। পার্থিব জগতের এই ক্ষতির ভিতরে আমরা নিমজ্জিত হয়েছি। আর পরকালীন ক্ষতিটা হচ্ছে জান্নাত হারানো, জাহান্নামে দাখিল হওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ক্ষতি। আখিরাত আমরা বিশ্বাস করি, যারা ধার্মিক, যারা আস্তিক, আমরা মুসলিমরা আখিরাত বিশ্বাস করি। শুধু তাই না, অন্যান্য ধর্মের অনুসারীরাও আখিরাত বিশ্বাস করে। কিন্তু তারা সিলেবাস মানতে গিয়ে সর্বশেষ ও চূড়ান্ত সিলেবাসকে পরিহার করে মানতে চায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ধর্তব্য হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করলেন, ইসলামই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত ধর্ম, মনোনীত দিন। সুতরাং অন্য কোনো সিলেবাস, অন্য কোনো আকীদা বিশ্বাস নিয়ে কেউ পরকালীন জীবনের মুক্তি হাসিল করতে পারবে না। তবে তারা আখিরাত বা পরকালীন জীবনে অনেকেই বিশ্বাস করে। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ, তারা অমুসলিম হোক আর মুসলমানদের মধ্যেও আছে যারা নাস্তিক, যারা পরকাল বিশ্বাস করে না। তাদের সম্পর্কে আমাদের কিছু বলারই নেই। কিন্তু যারা আমরা আস্তিক, যারা বিশ্বাস করি পরকালকে, তাদের
কর্মকাণ্ড হচ্ছে পরকালীন জীবনের মুক্তি নিশ্চিতকরণের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আর সেই মুক্তি যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের কর্মসূচি হচ্ছে 4টি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তারা ক্ষতি থেকে উত্তরণ ঘটিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা পরস্পর হকের দাওয়াত দিয়েছে তারাও এই ক্ষতি থেকে উত্তরণ ঘটিয়েছে। যারা পরস্পর ধৈর্যের দাওয়াত দিয়েছে তারাও এই ক্ষতি থেকে উত্তরণ ঘটিয়েছে। ঈমান, যেটা জুমার খুতবাতে আলোচিত হয়েছিল, আমানু, ঈমান আনয়ন করা, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল আর আখিরাত, তাকদীর, এই 6টি জিনিসের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়। এই বিশ্বাসটা, এই প্রগাঢ় বিশ্বাসটা 3টি জিনিসের মাধ্যমে ঘনীভূত হয়। প্রথমে তাসদীক বিল জানান, তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস, তাসদীক সত্যায়ন। আমি অন্তরে আমার মন দিয়ে আগে সত্যায়ন করতে হবে বিষয়টা। তারপরে ইকরার বিল লিসান, আমার মনে যেটা বিশ্বাস করেছি ওটা মুখ দিয়ে প্রকাশ করতে হবে। মানুষ যা কিছু আমরা মুখ দিয়ে প্রকাশ করি ওটা কিন্তু প্রথমে আমার অন্তরে থাকতে হয়, তা না হলে কিন্তু মুখে আসবে না। অনেক সময় আমাদের মানুষেরা বলে না যে আমার পেটে আসতেছে, তা মুখে আসতেছে না, মনে করার চেষ্টা করছে কিন্তু পারছে না। তার মানে কি, প্রথম কিন্তু আমার মুখে উচ্চারিত প্রত্যেকটি ওয়ার্ড আমার হৃদয়ে আগে গাঁথা থাকতে হবে। হৃদয়ে যদি থাকে আমি বলতে পারবো, হৃদয়ে যদি না থাকে বলা যাবে না। তাহলে প্রথম তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস, অন্তরের সত্যায়ন। 2 নম্বর ইকরার বিল লিসান, অতঃপর জিহ্বা দিয়ে উচ্চারণ, স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি প্রদান। ওয়াল আমালু বিল আরকান, আর 3 নম্বর হচ্ছে ওই বিশ্বাস অনুযায়ী কাজ করে দেখাতে হবে, তা না হলে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। ওই বিশ্বাস অনুযায়ী কাজ করে দেখাতে হবে, এর নাম হচ্ছে আমালু বিল আরকান। এখানে ঈমানের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আরেকটু কথা রয়েছে, সেটা হচ্ছে ইয়াজিদু বিত্তাআ, এই ঈমানটা বৃদ্ধিপ্রাপ্ত হয় আনুগত্যের কারণে। ইসলামী কর্মকাণ্ড, ইসলামের আনুগত্য, সৎকর্ম যতটা বর্ধিত হবে ঈমানটা তত বর্ধিত হবে। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, আর এটা পাপের কারণে, পাপ কার্য সম্পন্ন করার কারণে ঈমানটা সংকুচিত হয়। ওয়াল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারা, ঈমানটা হচ্ছে আসল ফাউন্ডেশন আর আমল ফারা, ইমারত। ফাউন্ডেশন যদি না থাকে ইমারত টিকবে না। তো ঈমানটা হচ্ছে আসল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, হয়েছেও তাই। এই 73টি দলের পরিচয়, পরিচিতি আমাদের সামনে এটা বিবৃত হয়েছে, এটা বিবৃত। এর মধ্যে একটি দল রয়েছে যারা মুরজিয়া। এই মুরজিয়া সম্প্রদায়ের অধিকাংশ মশহুর পণ্ডিত মণ্ডলী এখানে এই সংজ্ঞায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মতামতের সাথে তারা ঐক্যমত্য পোষণ করতে পারেননি, আর পারা উচিত নয়। আল্লাহ বলছেন
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإذا تليت عليهم آياته এর আগে আছে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন যারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের স্মরণ তাদের সামনে করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা প্রকম্পিত হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর নিদর্শনাবলী আয়াতসমূহ তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের প্রতিপালকের উপরে এই নির্ভরশীলতা এটাও বেড়ে যাবে। তাহলে আল্লাহর ভাষায় আমরা বুঝতে পারি ঈমানের বাড়া কমা রয়েছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্যান্য মাযহাবী আইম্মায়ে মুস্তাহিদিন, বড় বড় পণ্ডিত উলামায়ে কেরাম, তারা এই ঈমানের বাড়া কমাতে বিশ্বাসী। ঈমানটা সবার একরকম নয়। তো এই ঈমান আজকে আমাদের সবার আছে, কিন্তু আমল বিল আরকানে গিয়ে তিনটা সেকশন মিলিয়ে একটা ঈমান। এই আমল বিল আরকানে গিয়ে আমরা কিন্তু অনেকেই অনেক পিছনে। আমরা মৌখিক স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাসে কার্পণ্য করছি না বা করি না, কিন্তু যখন কার্যে পরিণত করার বিষয়টা আসে তখন কিন্তু আমরা অনেক পিছনে। আর এই জন্যই তো ওই হারানো বিজ্ঞপ্তি খুতবার ভিতরে যেটা বলেছিলাম, রমজানের শেষ দিন হইতে আমাদের মসজিদের কিছু মুসল্লি হারাইয়া গিয়াছে, তাহাদের পরনে পায়জামা, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি। যদি কোনো সহৃদয় ব্যক্তি তাহাদের খবর পান, তাহলে আমাদের মসজিদে প্রেরণ করিবেন, আখিরাতে পুরস্কার পাইবেন। এই যে বিজ্ঞপ্তি, এটা তো আর দেওয়ার দরকার ছিল না যদি আমরা আমল বিল আরকানে কি অগ্রগামী হতে পারতাম। যখন আমরা আমল বিল আরকানে অগ্রগামী না হচ্ছি, তখন আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারছি না, আমরা মুমিনে নাকেচ হয়ে যাচ্ছি। কারণ তিনটা সেক্টরের একটা সেক্টর আমার মধ্যে অপূর্ণ রয়েছে। তখন আমরা হচ্ছি কি অপূর্ণ মুমিন, মুমিনে ফাসিক যাকে বলা হয়। এই ঈমান তাহলে আমাদের প্রথম কিছু বিষয় জানার নাম, যে 6টি বিষয়ের উল্লেখ করলাম: আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত, তাকদীর। এই 6টা বিষয়ে জানার নাম প্রথম সেক্টরে। এই জানাটা প্রথম হবে কোথায়? আমার হৃদয়ে তন্ত্রীতে প্রগাঢ় বিশ্বাস সেখানে ঘনীভূত হবে, তারপরে আমার মুখ থেকে প্রকাশিত হবে, তারপরে কার্যের দ্বারা প্রমাণ হবে। এই জন্যেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জানার বিষয়টাকে, জানার আরবি হচ্ছে ইলম, জ্ঞান, জানা, এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করার জন্য তিনি তার বিস্তৃত হাদিসের কিতাব বুখারী শরীফে একটা অধ্যায় রচনা করেছেন, যার নাম হচ্ছে বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমালে। ক্বাবলাল কওলি ওয়াল আমালে, বলা এবং আমল করার আগে ইলম জানার গুরুত্ব সম্পর্কিত অধ্যায়। তিনি এই অধ্যায়ে
সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতটা রেফারেন্স হিসাবে ব্যবহার করেছেন। ফা'লাম, আল্লাহ পাক বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। হে পাঠক তুমি জানো, ফা'লাম জেনে নাও, হে নবী জেনে নাও, হে সুধী, হে মানব সমাজ, হে পাঠক জানো তুমি আগে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, এবং তুমি ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, লিযামবিকা, তোমার পাপের কারণে, তোমার অন্যায়ের কারণে। মানুষের জীবনে পাপ আছে, পাপ থাকবেই, থাকতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে এভাবে বর্ণনা করছেন, মহান আল্লাহ বলেন যদি মানুষ পাপ না করত আর ক্ষমা না চাইতো, তাহলে এমন কোন জাতিকে আমি সৃষ্টি করতাম মানুষদেরকে অপসারণ করে দিয়ে যারা পাপও করবে ক্ষমাও চাইবে। সুতরাং মানুষ পাপ করবেই, এটাই সিদ্ধান্ত। তবে ক্ষমা চাওয়ার বিষয়টা হচ্ছে বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনু আদম অপরাধকারী। উত্তম অপরাধকারী হচ্ছে সে যে অপরাধ করে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করাটাই হচ্ছে বড় কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল ত্রুটি মুক্ত মানুষ ছিলেন? জি না। আল্লাহ তাকে ওহী দিয়ে ভুল ত্রুটি পাপাচার থেকে দূরে রেখেছেন, তাকে বিরত রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত গুণাবলীর কারণে ভুল ত্রুটি মুক্ত থেকেছেন বা থাকতে পেরেছেন, এটা সত্য নয়। তাহলে আমরা ঈমানের বিষয়টা, এই যে জানার বিষয়টা, প্রথমে কি জানবো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে তাওহীদের কালেমা, এটাই হচ্ছে তাইয়্যিবা কালেমা, এটাই হচ্ছে উত্তম বাক্য, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওটাই আগে জানতে বলেছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। এই ঈমানের গুরুত্ব কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন ভূপৃষ্ঠে আল্লাহ বলা লোক বিদ্যমান থাকবে। আল্লাহ বলা লোক বিদ্যমান থাকা মানে কি? এখন কিন্তু যারা আল্লাহু আল্লাহু বলে জিকির করে তারা এই হাদিসটার আলোকে দলিল নিয়েছেন যে আল্লাহ 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 এ কথা বলে জিকির করা ইসলামী শরিয়াতে জায়েজ না। তো তারা বলছেন যদি এটা জায়েজ না হয় তাহলে এই হাদিসের অর্থ তোমরা কি করবে? ততদিন কিয়ামত হবে না যতদিন ভূপৃষ্ঠে আল্লাহ আল্লাহ বলা লোক বিদ্যমান থাকবে। তাহলে তো এই তো আল্লাহ বলা, আল্লাহর নামে জিকির করা, শুধু আল্লাহ বলে প্রমাণ হচ্ছে। কিন্তু এখানে শেখ আলবানী রাহমাহুল্লাহ তিনি বলছেন এর অর্থ হচ্ছে তাওহীদের স্বীকৃতি দানকারী মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা শাব্দিক অর্থে আল্লাহ 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 এভাবে জিকির করা অর্থ নয়। শুধু আলবানী রাহমাহুল্লাহ না, পৃথিবীর আরো বহু মনীষী এভাবে বিষয়টা তাওহীদের কালেমার উচ্চারণকারী মুমিনের কথা বুঝাতে চেয়েছেন। আল্লাহ আল্লাহ এভাবে সুফিবাদীদের তরিকায় যে জিকির করা, এই শব্দ বলে আল্লাহ আল্লাহ বলা নয়। এই বিভ্রান্তি থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করব, কারণ যেখানে বিশুদ্ধ জিনিস আছে সেখানে বিকৃত জিনিসও আছে।
আপনি দেখেন কত কষ্ট করে একটা পুকুর কাটলেন, সেখানে রুই মাছের ছানা, রুই মাছের পোনা, কাতল মাছের পোনা, মৃগেল মাছের পোনা, সিলভার মাছের পোনা ছেড়ে দিলেন। এই 1 মাস পরে মনে মনে বলছেন যে দেখি একটু জাল খাওয়ায় আমার পুকুরে মাছগুলো ফুটলো কিনা। একটা খাও দিলেন, এই একটা মাছের ছানাও বাঁধলো না, এই 4-5টা ব্যাঙ লাফালাফি করছে। ব্যাঙ কি আপনি ছেড়েছিলেন? কোত্থেকে আসলো? কাঁকড়ার ছানা ওই জালের ভিতরে উঠেছে, কোত্থেকে আসলো? মানুষ একটা জমি রোপণ করে কত সুন্দরভাবে জমিটা পরিপাটি করে একেবারে ঘাস আগাছা মুক্ত করে, এই দেখেন ধানের গোছগুলো বসায় ধানের চারাগুলো রোপণ করে আসলো। 1 সপ্তাহ 15 দিন পরেই আবার এক্সট্রা কিসেন নিয়ে ওই কি আগাছা সাফ করতে হবে। কোত্থেকে আসলো আগাছা? যেখানে গাছা আছে সেখানে আগাছা আছে, যেখানে হক আছে সেখানে বাতিল আছে, যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে, যেখানে বিশুদ্ধ আছে সেখানে বিকৃতি আছে। সুতরাং আমরা কিন্তু এই বিকৃতিটা অনেকে পরিহার করতে পারি না। হকও মানি, আবার হক বিকৃতকারী যে আমল সেটাও করে থাকি, ভালো মনে করেই করি। এইটা কিন্তু আমাদের পরিহার করতে হবে। সম্মানিত সুধী, তাহলে যদি আমরা পরিহার করতে পারি তখন ভেজাল মুক্ত ঈমান আমাদের ভিতরে পরিগ্রহ করবে। আর ভেজাল মুক্ত ঈমান যখন হবে তখন ওই ঈমানের কারণেই একটা মানুষ, ওই যাদেরকে আমল বিমুখ বলছিলাম, যারা হারিয়ে গেল রমজানের পরে, এরাও কিন্তু একদিন জান্নাতে চলে যাবে। আজকের থেকে যদি আমল আর নাই করলো, এরাও কিন্তু ওই যে সলিস ঈমানের কারণে, বিশুদ্ধ আকীদার কারণে একদিন জান্নাতে চলে যাবে। তবে কবে যাবে সেটা কেউ বলতে পারবে না, তাদের শাস্তি মেয়াদ শেষ হওয়ার পরে। তাহলে এখানে আমরা প্রথম নম্বরের গুণাবলী সম্পন্ন মানুষকে পেলাম, যারা ঈমানদার, তারা অবমুক্ত ক্ষতির থেকে। এরপরে 2 নম্বর গুণাবলী কি? ওয়ামিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত। মাত্র 4টা বিষয় এখানে আছে: ঈমান, আমল, দাওয়াত, সবর। ঈমান, আমল, দাওয়াত, সবর, 4টা বিষয়। আমার সাথে সাথে বলেন, ঈমান, আমল, দাওয়াত, সবর, এই 4টা বিষয়। এখন আসছে আল আমালুস সালিহ। আল্লাহ পাক বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাআওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। এটা সূরা সাজদায় 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমলে সালেহ ছোট্ট কথা, কিন্তু এর সংজ্ঞাটা কি? আমল করবে যারা, তারাই জান্নাতে যাবে, ক্ষতি থেকে অবমুক্ত হবে, তা কিন্তু আল্লাহ বলেননি। একটা বৈশিষ্ট্য জুড়ে দিয়েছেন, সালেহ, নেক আমল, সৎ আমল। সৎ আমল আমরা কোথায় পাবো? সৎ বা নেক আমল যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে একজন মাত্র মানুষের কাছে, যিনি হচ্ছেন ত্রুটি মুক্ত মানুষ, যিনি হচ্ছেন মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস। মুহাম্মদ সত্য মিথ্যার পার্থক্যকারী, সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি হচ্ছেন একমাত্র মডেল, যার অনুসরণ আমলে সালেরই বাস্তবায়ন। এছাড়া যে মনীষীর কথাই আপনি বলেন না কেন, কেউ ত্রুটি মুক্ত এ কথা কোরআনও বলেনি, হাদিসও বলেনি। একজন মাত্র মানুষ, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন ভুল ত্রুটি মুক্ত, যার আমল হচ্ছে আমাদের মডেল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা
ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন নারী পুরুষের জন্য এটা বাঞ্ছনীয় নয়, এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরে সেই ব্যাপারে নিজস্ব কোনো মতামত জাহের করে। খিয়ারাত আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, খিয়ারাতুন মানে ইখতিয়ার থেকে খিয়ারা, কোনো খিয়ার, কোনো ইখতিয়ার, কোনো ইচ্ছা সেখানে সে চরিতার্থ করবে এরকম কোনো অবকাশ নেই। আল্লাহ এবং তার রাসূল যখন ফয়সালা দিয়েছেন সেটাই হচ্ছে শরীয়তের ফয়সালা, তার কাছেই আমাকে আত্মনিবেদন করতে হবে। যে কাজের কথাটা বলেছেন ও কাজটাই হচ্ছে আমলে সালেহ, এর বাইরে আমলে সালেহ নেই। হ্যাঁ আছে, জাহাঙ্গীর আলম সাহেবের কথাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলে যায় তখন এটা আমলে সালেহ। কিন্তু যদি গরমিল থাকে, যদি কোনো মানুষ বাতাসে ভেসে উড়ে যায়, নদীর উপর দিয়ে ভেসে যায়, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা যদি তার ভিতরে না থাকে, ওই লোককে আমরা এত বড় বুজুর্গি দেখানোর পরেও পীর মানতে, মাশায়েখ মানতে বা আমাদের মডেল মানতে রাজি নই। যদিও আমরা কেরামতুল আউলিয়াকে হক মনে করি, আউলিয়াদের কেরামত যেটা আমরা কেরামতি বলি না, এটা হক, ঠিক আছে, কিন্তু এই কেরামতটা এমন জিনিস যা ইচ্ছা করে প্রদর্শন করা যায় না। আমাদের সমাজের পীর ফকিরদের কেরামত বর্ণনা করতে গিয়ে লোকেরা বাড়িয়ে বাড়িয়ে বলে যে এই করেছেন, এই দেখাইছেন, ওই দেখাইছেন। বলল হুজুর আমার এই বয়ামে ফু পড়েনি। তখন হুজুর বলল তোমার বয়ামে ফু পড়েনি, তা নিয়ে আসো এদিকে। এদিকে নিয়ে আসলো, এবার হুজুর ফুক দিলেন, বয়ামের তলা বাষ্ট হয়ে চলে গেল, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা বলা হয়। আমি বলি কই এরকম একটা হুজুর আজকে নিয়ে আসো আমার সামনে, আমার বয়ামের তলাটা একটু ফাটাই দিতে। যে আমাদের দেশের মানুষরা বলে 12 আউলিয়ার দেশ, নাউযুবিল্লাহ, দেশ আল্লাহ, এর রক্ষকের, হেফাজতকারী, এর মুহাফিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা 12 আউলিয়া হেফাজত করেন না, 12 আউলিয়া এর দেখভাল করেন না, 12 আউলিয়া এটা নিয়ন্ত্রণ করেন না, আল্লাহ করেন। এর মধ্যে সিলেটের শাহজালাল রাহমাহুল্লাহ, তিনি ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন, সব কথা সঠিক, কিন্তু তার সম্পর্কে যে কথা বলা হয়, জায়নামাজের পাটিতে বসে সুরমা নদী পার হয়ে এসেছেন, ইত্যাদি ইত্যাদি। আমার এই মনে হয় যে এ বলাটাও ঠিক আছে, কিন্তু বোঝাটা ভুল হয়, আমাদের বোঝাটা ভুল হয়। যখন আমাদের দেশের খেয়ার নৌকা ছিল, এখন তো আর খেয়ার নৌকা নাই, এখন যদিও খেয়া আসে তো সেটা ইঞ্জিন চালিত। আগে কিন্তু এপার থেকে ওপারে যেতে অনেক সময় লাগতো, আর বড় নদী হলে বেশি সময় লাগতো। এখন ইঞ্জিন হয়ে সহজ হয়ে গেছে, মানুষ না বসে দাঁড়িয়ে থেকেও পার হয়ে যায়। কিন্তু একটা সময় ছিল, দীর্ঘ সময় দাঁড়ানো সম্ভব হতো না, মানুষের বসার ব্যবস্থা করত। এই ধরেন আমরা বাস্তব জীবনের চিত্র, মহানন্দা নদী পার হয়ে ওই চর অঞ্চলে, মহানন্দার চর অঞ্চলে অনেক সময় তাফসিরে গেছি, দাওয়াত পেয়েছি, জালছাই গেছি। তো গরুও পার হয় যে নৌকায়, মানুষও সেই নৌকা পারে। কিন্তু আমরা যখন উঠি তখন ওই মাঝিরা একটু স্টার সম্মান প্রদর্শন করে, জি কি করি, হুজুর সাহেবকে কোথায় বসতে দিগো, এরকম বলে। তো তাড়াতাড়ি মাথার গামছা ওই বিছায় দিয়ে বলে হুজুর সাহেব এখানে বসেন জি, এভাবে করে। তো আমি গামছার উপরে বসে মহানন্দা নদী পার হয়ে গেলাম। দেখেন কত বড় কেরামতে আমার, হ্যাঁ, গামছার উপরে বসে মহানন্দা নদী পার।
আমি 8:15 শেষ করে দেবো ইনশাআল্লাহ, 8:15 আজান দিই। তো এরকম যে ওটা বাদাস সালাতিল ইশা ইনশাআল্লাহ, যে বিষয়টি আমাদের বুঝতে ভুল হচ্ছে সেটা হলো এই যে তিনি সুরমা নদী পার হওয়ার সময় একজন মাঝির নৌকার উপরে উঠে বসার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। মাঝি তো আর জানে না আমার এই নৌকায় শাহজালাল রাহিমাহুল্লাহ পার হবে। অগত্যা এখনো পর্যন্ত আল্লাহ পাকের অনেক জাহেদ আবেদ লোক আছে যাদের ব্যাগের ভিতরে জায়নামাজ মজুদ থাকে। শাহজালাল রাহিমাহুল্লাহ নিশ্চয়ই তার ব্যাগের ভিতরে, তার পুটলির ভিতরে জায়নামাজ ছিল। ওই জায়নামাজ বিষয়ে তিনি নৌকার উপরে বসে গেলেন, পার হয়ে আসলেন। এখন কি হলো? জায়নামাজের উপরে বসে সুরমা নদী পার হয়েছেন। আমিও বলি 100 বার পার হয়েছেন, সিলেটে গিয়ে এই ওয়াজ করলাম। তখন তারা বলছে খিতা হয়েছে রে বা, আমরা তো কখনো এটা শুনিনি রে বা, এভাবে ফের পার হয়ে আসলো। আমি বললাম বলেন আপনি এটা সম্ভব কিনা? ভাই এটাই তো সম্ভব হচ্ছে মনে হচ্ছে। এই ছিল মূলত ব্যাপার। কিন্তু আমরা আল গুলু ফি হুব্বিল আউলিয়া করে ফেলেছি, ওলি আউলিয়াদের মহব্বতের ভিতরে বাড়াবাড়ি করে ফেলেছি, যে কারণে আজকে আমাদের দশাটাই হয়েছে। তো আমি যে কথা বলছিলাম যে সব ধরনের বাড়াবাড়ি, সব ধরনের আপনার বেদাত, খোরাফাত বা শিরিক পরিহার করে আমলে সালেহ খুঁজতে হবে আমাদের কোথায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে, তার কথা, তার কাজ, তার অনুমোদন। এখানেও 3টা সেক্টর, এখানেই খুঁজতে হবে। আর আহলে হাদিস আন্দোলনের মূল নীতিমালা এটাই, আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমলে সালেহ অন্বেষণ করি। তাহলে 2 নম্বর কর্মসূচি আমাদের চলে গেল, ক্ষতি থেকে উত্তরণের জন্য আমলে সালেহ চলে গেল। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। আপনি নিজে হক মানেন, হক বোঝেন, হকের উপরে আমল করেন, নাজাতের জন্য যথেষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াত দেওয়ার উপকারিতা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে একটা নদীতে, একটা সাগরে একটা জাহাজ চললো, দোতলা জাহাজ। উপর তলায় কিছু মানুষ আছে, নিচের তলায় কিছু মানুষ আছে। উপর তলাতে পানীয় জল মজুদ রয়েছে, ওখানে খাবার পানি সংরক্ষিত আছে। যখন পিপাসা লাগে নিচের তলার মানুষগুলো উপর তলায় গিয়ে পানি নিয়ে আসে, জগে ভর্তি করে, কলসে ভর্তি করে নিয়ে আসে, ডিব্বা ওখানে ফিট করা রয়েছে। তখন ওই উপর তলার মানুষগুলো বিরক্তি বোধ করে, হ্যাঁ মিয়া তুমি আমার পায়ে টাচ করলে, তুমি আমার গায়ে পা লাগালে। ও বলে পানি কি পরিমাণ খাও, কি পরিমাণ লাগে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের এই বিরক্তিপূর্ণ আচরণ করে। তো এই আচরণটা এত কঠিন হলো যে নিচের তলার মানুষ উপরে এই পানীয় পানি বা এই পান করার এই পানি আনতে যাওয়ার মতো মানসিকতা তাদের নষ্ট হয়ে গেল, যে পানি পান না করে যদি মরেও যায় তো আর উপরে পানি আনতে যাব না। তো এখন পানি না পান করলে মানুষ বাঁচবে কি করে? নিচতলার এই মানুষের পানীয় জল তো দরকার। তখন তারা কুঠার দিয়ে ওই জাহাজের তলার তক্তা ছুটিয়ে দিয়ে পানি উঠানোর চেষ্টা করতে লাগলো। এই 2 থেকে 3 বার যখন কোড়াল দিয়ে যখন কোপ মেরেছে, ধম ধম করে আওয়াজ হয়েছে, উপরতলার মানুষরা বলছে কি রে? বলছে কিচ্ছু না, আমরা কুড়ুল দিয়ে এই জাহাজের তলা তক্তা ছুটিয়ে দিচ্ছি। কেন? তাহলে আমাদের পানি দরকার। তখন উপরতলার মানুষরা এসে হাত জড়িয়ে ধরে বললো, ভাই যত পানি লাগে উপর থেকে নিয়ে আয়, কিন্তু তলার তক্তা ছুটাস না, তাহলে সবাই মরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হক জেনেছে, হক বুঝেছে, হক অনুযায়ী আমল করেছে, তারা যদি হকের দাওয়াত না দেয় তাহলে তাদের অবস্থা ওই জাহাজের আরোহীদের মতো। এখানে আরো একটা হাদিস উল্লেখ করা যেতে পারে বনু ইসরাইলদের ভিতরে। এত বড় জঘন্য একটা কওম, একটা জনপদ, যে জনপদটাকে আল্লাহ উল্টে দেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন। এগুলো সবই বুখারী শরীফের হাদিস যা বলছি। ফেরেশতারা এসে
দেখি একজন আবেদ জাহেদ ওলি একদম খানকার ভিতরে বসে বসে এত ইবাদত বন্দেগী করছে, যাকে উল্টানো এটা শোভনীয় হয় না। আল্লাহ, তোমার এই জনপদে একজন ওলি দেখলাম, একজন খুব প্রখ্যাত আলেম, খুব জাইয়েদ আলেম, সেভাবে বসে বসে ইবাদত বন্দেগী করছে, ওকে কেমনে উল্টায়? আল্লাহ বললেন, ওকে আগে উল্টাও, কারণ ও করে নেক আমল কিন্তু লোকদেরকে করতে আহ্বান জানায় না। ওকে আগে উল্টিয়ে দাও, ও দাওয়াত থেকে বিমুখ, ও দাওয়াত দেয় না। সুতরাং দাওয়াত এমন একটি জিনিস যা দিতেই হবে, দিতেই হবে। দাওয়াত থেকে নিষ্কৃতি লাভ করতে কোনো মুমিন পারবে না। তবে দাওয়াতের বিষয়বস্তু দুটো, একটা হচ্ছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তাবলীগ করুন, মানে দাওয়াত দেন। সূরা মায়দার এই গোড়ার দিকের আয়াত, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি দাওয়াত দেন, হে নবী আপনি তাবলীগ করেন, প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে, সেটাই হচ্ছে দাওয়াতের সিলেবাস। আমরা আমাদের সমাজে তাবলীগ দেখি, কিন্তু সিলেবাসের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের কথা দেখি না। সেখানে দেখি বুজুর্গানে দিনের বিভিন্ন ধরনের কথা। এজন্য প্রচলিত তাবলীগের সাথে মুহাম্মাদিয়া তাবলীগ মেলে না। প্রচলিত দাওয়াতের সাথে এখানেই আহলে হাদিস আন্দোলনের সাথে অন্যদের পার্থক্য। আমরা দাওয়াত পেশ করি, দাওয়াত পেশ করা জরুরি মনে করি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ প্রদত্ত ওহীর আলোকে। আর তা হচ্ছে দুটো, পবিত্র কোরআন ও সহিহ হাদিস। আর অন্যরা মনে করে যে কোনো ব্যক্তি বিশেষের সুচিন্তিত মতামত, তাদের কথা, তাদের কার্যাবলী, এটাও দাওয়াতের সিলেবাস হবে। এখানেই পার্থক্য। 4 নম্বর কি ছিল? ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং যারা পরস্পর সবর বা ধৈর্যের দাওয়াত দিয়েছে। ধৈর্যের বিষয়টা কিন্তু সাংঘাতিক। ধৈর্য না থাকলে আপনি সালাত আদায় করতে পারবেন না, ধৈর্য না থাকলে আপনি ওযু করতে পারবেন না, ধৈর্য না থাকলে আপনি ওযু রাখতে পারবেন না, ধৈর্য না থাকলে আপনি রমজানে এই দীর্ঘ 11 রাকাত সালাত আদায় করতে পারবেন না, ধৈর্য না থাকলে আপনি সিয়াম পালন করতে পারবেন না। আপনি দুপুরে ঘরের দরজা বন্ধ করে খেয়ে নেবেন। যে ধৈর্য, সবর, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ কামনা করো দুটো জিনিসের মাধ্যমে। প্রথমে বলেছেন সবর, ওয়াস-সালাহ, অতঃপর সালাত, নামাজ। সুতরাং আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে দেখো, ধৈর্যশীল বান্দাদের বেহিসাব পুরস্কার দান করা হবে। ধৈর্যশীল যারা বান্দা, তাদের বেহিসাব পুরস্কার দেওয়া হবে। অনেক সময় আমরা স্বজন হারানোর ব্যথায় অধৈর্য হয়ে উঠি, মালের নোকসানির ব্যাপারে অধৈর্য হয়ে উঠি, অনেক সময় দুনিয়াবি ক্ষতির কারণে আমরা খুব পাগল করা হয়ে উঠি। এই সময়ে আমাদের করণীয় কি, উচিত কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। আমাদের তখন বলা উচিত আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমাকে বিপদে ধৈর্য ধারণের পারিতোষিক দান করো এবং আমাকে এর উত্তম প্রতিদান দাও। আর কি? আখলুফ লি খায়রাম মিনহা, এর বদলে আমার উত্তম প্রতিদান দাও। সাহাবায়ে কেরাম যখন তাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি কেউ মারা যেত, যখন তাদের মালের কোনো নোকসানি হয়ে যেত, তখন তারা এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবরের সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা।
সুতরাং আমাদেরও সবরের সাথে, ধৈর্যের সাথে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মাল সম্পদের নোকসানের ক্ষেত্রে, আপনজন স্বজনদের হারানোর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের লোকসানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এভাবেই সবরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ কামনা করে তার কাছে তার উত্তম স্থলাভিষিক্ত কিছু চাওয়া, এটাই হচ্ছে মুমিনের কর্তব্য। এটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সুতরাং আসুন উপসংহারে আজকের এই সূরা তাফসীর থেকে আমরা যে কথাটা শিখলাম তা হচ্ছে দুনিয়া ও আখিরাতে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য 4টি গুণ অর্জন করা অপরিহার্য: ঈমান, আমল, দাওয়াত ও সবর। যার কোনো একটি গুণের কমতি থাকলে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না এবং ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে না। মহান আল্লাহ আমাদের পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমাদের দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে উত্তরণ ঘটিয়ে পরকালীন জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা, পড়ি সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।